একটা বিশেষ অংশ আলোচনা করব, সেটা হলো বেসরকারি আন্তর্জাতিক আইন। বেসরকারি আন্তর্জাতিক আইন এই প্রসঙ্গে বলি যে এটা কাকে বলে। কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাঁধলে তার নিষ্পত্তির জন্য যে সমস্ত আইন রয়েছে সেগুলিকে বেসরকারি আন্তর্জাতিক আইন বলে। যেমন এখানে যদি উদাহরণ দিই, উদাহরণ হিসাবে বিবাহ বিচ্ছেদ, অবৈধ সন্তানের অধিকার প্রভৃতি সংক্রান্ত আইনের কথা হচ্ছে এই আন্তর্জাতিক আইন হিসাবে গণ্য হতে পারে। আবার এগুলোকে অনেকে এই ধরনের আইনকে আন্তর্জাতিক আইন হিসাবে স্বীকৃতি দিতে রাজি নন। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের সঙ্গে যে সমস্ত আইন যুক্ত নয় সেগুলিকে তারা আন্তর্জাতিক আইন হিসাবে মেনে নিতে রাজি নন। তবে আজও পর্যন্ত এই সমস্ত মতবিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। এবার প্রকৃতি হিসাবে বলি যে আন্তর্জাতিক আইনের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে নানা ধরনের পার্থক্য আছে, কিন্তু তবু দুটো পার্থক্য আমরা এক্ষেত্রে আলোচনা করতে পারি। এক হচ্ছে যে আন্তর্জাতিক আইনের আইনগত প্রকৃতি, আর হচ্ছে আন্তর্জাতিক আইনের শ্রেণীগত প্রকৃতি। এবার এই যে আইনগত প্রকৃতি, এই প্রসঙ্গে বলি যে আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন বলে বিবেচিত হতে পারে কি না সেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ আছে। তবে এটাকেও আবার দুটো ভাগে ভাগ করা যায় যে আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন নয়, আর হচ্ছে আন্তর্জাতিক আইন আইনের পদবাচ্য। এই নিয়ে এরই পাশাপাশি দুটো পরস্পর বিরোধী মতের সমন্বয় ঘটিয়ে আরও একটা মত গড়ে উঠেছে। তাই আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন না বলার যুক্তি হচ্ছে যে তাদের মতে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, কিন্তু আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে বিবেচিত হয় না। এছাড়াও হচ্ছে যে রাষ্ট্রীয় আইন প্রণয়নের জন্য প্রতিটা রাষ্ট্রে একটা করে আইনগত আইনসভা থাকে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এর কোনো অস্তিত্ব নেই। আর তাছাড়াও বলি যে রাষ্ট্রীয় আইন শাসন বিভাগ কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু আন্তর্জাতিক আইন বলবৎ করার জন্য কোনো আন্তর্জাতিক শাসন বিভাগের অস্তিত্ব প্রত্যক্ষ করা যায় না। কিন্তু এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে এবারে বলি যে এই যে আন্তর্জাতিক আইনকে আরও একটা বিষয় হিসাবে যখন পদবাচ্য মনে করার কারণ হিসাবে আমরা বলি যে এই আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করার কারণ হিসাবে আমরা বলি যে জাতীয় আইনের মতো আন্তর্জাতিক আইনের ভিত্তি হলো সাধারণ স্বীকৃতি। এক্ষেত্রে মেইন ও স্যাভনির মতে সমাজের মতো সংখ্যালঘু অপরাধী শ্রেণীভুক্ত মানুষই কেবল শাস্তির ভয়ে আইন মেনে চলে, তবে বেশিরভাগ মানুষ কিন্তু অভ্যাসবশত অচেতনভাবেই আইন কিন্তু মান্য করে। ঠিক একইভাবে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের উপযোগিতা সম্বন্ধে উপলব্ধি বিভিন্ন রাষ্ট্রকে স্বতঃপ্রণোদিতভাবে সেই আইন মেনে চলতে বাধ্য করে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই একথা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে আন্তর্জাতিক আইন না থাকলে সর্বব্যাপী যুদ্ধকে প্রতিরোধ, পারস্পরিক বিরোধ বিসংবাদের সুষ্ঠু মীমাংসা কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা সম্ভব নয়। তো এইভাবেই আজকের এই আলোচনা শেষ করলাম। তো তাই আজকের আলোচ্য বিষয় হলো বেসরকারি আন্তর্জাতিক আইন।